হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যাজ ইউ লাইক ইট এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাজ ইউ লাইক ইট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটি তোমাদের স্টোরি আকারে দেওয়া হলেও এটি আসলে একটি ড্রামা বা নাটক। এবং এটি কী ধরনের ড্রামা? এটি একটি কমেডি বা কৌতুক নাটক। সেটার টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারবো। তো চলো টেক্সটটা আমরা শুরু করি। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম, গল্পটা এমন একটা সময় শুরু হয় হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড, যখন ফ্রান্স বিভক্ত ছিল ইন্টু প্রভিন্সেস, প্রদেশে, অর ডিউকডামস অথবা রাজ্যে। ইন ওয়ান সাচ প্রভিন্স, এইরকম একটা এলাকায় বা প্রদেশে, দেয়ার ওয়াজ এ ইউসারপার, একজন দখলদার ছিল। ইউসারপার মানে দখলদার। হু হ্যাড ডিপোজড, যে সিংহাসনচ্যুত করেছিল, অ্যান্ড ব্যানিস্ট এবং নির্বাসন দিয়েছিল, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, দ্য লফুল কিং, যে আইনত রাজা। দ্য ডিউক, সেই রাজা, হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে, যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ফ্রম হিজ কিংডম, তার রাজত্ব থেকে, বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের দ্বারা, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেই রাজা ফরেস্ট অফ আর্ডেন বা আর্ডেনের জঙ্গলে আশ্রয় নিয়েছিল, অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত অনুগামীদের সাথে। অর্থাৎ তিনি একা যাননি, তার বিশ্বস্ত অনুগামীরাও তার সাথে গিয়েছিল। দিস পিপল, এই মানুষগুলো, সুন মানে শীঘ্রই, গট অ্যাকাস্টামড, অভ্যস্ত হয়ে উঠেছিল, টু দ্য লেজি লাইফ, অলস জীবনে, অব দ্য ফরেস্ট, জঙ্গলের। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং, এবং তারা এটাকে আরও স্বস্তি বোধ করলো, দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট, একটা রাজসভার জীবনের থেকে। অর্থাৎ যেহেতু তারা রাজসভাতে নেই, তাই রাজ্যের কোনো রকম দায় দায়িত্বও তাদের ওপর নেই, এবং তারা জঙ্গলে গিয়ে অলসভাবে জীবনযাপন করছে। কোনো কাজকর্ম তাদের করতে হচ্ছে না, শুধু যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া। দে লেড দ্য লাইফ, তারা জীবন কাটাচ্ছিল, লাইক দ্যাট অফ রবিন হুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা রবিন হুডের মতো। অ্যান্ড টু দিস ফরেস্ট, এবং এই জঙ্গলে, মেনি নোবেল মেন, অনেক অভিজাত পুরুষেরা, কেম মানে আসতো, অ্যান্ড স্পেন্ট দেয়ার লেসার টাইম, এবং তাদের অবসর যাপন করতো, অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, যেমনভাবে মানুষেরা স্বর্ণযুগে করত। ইন সামার, গ্রীষ্মকালে, দে টুক রেস্ট, তারা বিশ্রাম নিত, আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, গাছের ছায়ার নিচে, ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস, প্রাণোচ্ছল ক্রীড়া দেখে, অফ দ্য ফরেস্ট ডিয়ার, জঙ্গলের হরিণদের। দে ইভেন ফেল্ট স্যাড, তারা এমনকি দুঃখও বোধ করতো, দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার, যে তাদেরকে ওই হরিণগুলোকে হত্যা করতে হতো, ফর ফুড, খাবারের জন্য। এই হ্যাড টু কথাটা জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। দে হ্যাড টু কিল মানে তাদেরকে হত্যা করতে হতো। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন শীতল বাতাস বইত, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, ডিউক বা রাজা শীতলতায় বা ঠান্ডায় ভুগত। বাট সেড, কিন্তু বলতো, দিস চিলিং উইন্ডস, এই শীতল বাতাস, হুইচ ব্লো আপন মাই বডি, যেটা আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ট্রু কাউন্সিলর্স, তারা সত্যিকারের পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, তারা তোষামোদ করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি, বরং সত্যিকারের উপস্থাপন করে, টু মি, আমার কাছে, মাই কন্ডিশন, আমার অবস্থাটা। অ্যান্ড দো দে বাইট শার্পলি, এবং যদিও তারা বাইট শার্পলি মানে তীক্ষ্ণভাবে কামড় দেয়, দেয়ার টুথ, তাদের দাঁত, ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, তাদের দাঁতগুলো দয়াহীন এবং অকৃতজ্ঞ নয়। হি রিমার্ক দ্যাট, তিনি আরও মন্তব্য করলেন যে, মেন মাইট সে, মানুষজন হয়তো বলতে পারে, এগেনস্ট অ্যাডভার্সিটিস মানে প্রতিকূলতার বিরুদ্ধে, অর্থাৎ মানুষ প্রতিকূলতার বিরুদ্ধে হয়তো কথা বলতে পারে, বাট দেয়ার আর সাম ইউসেস অফ এ পয়জনাস টোড, পয়জনাস মানে বিষাক্ত, আর টোড মানে ব্যাঙ, কিন্তু বিষাক্ত ব্যাঙেরও কিন্তু ব্যবহার রয়েছে, তাই খারাপ বা প্রতিকূল জিনিস সম্পর্কে কথা বললেও সেগুলো কিন্তু অনেক কাজে লাগে। ইন দিস ওয়ে, এইভাবে, দ্য ডিউক ড্রিউ লেসন্স, রাজা শিক্ষা নিত, ফ্রম নেচার, প্রকৃতি থেকে, অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং তিনি গাছের মধ্যে টাংস বা জিভ খুঁজে পেতেন। অর্থাৎ জিভ দিয়ে আমরা কী করি, জিভ আমাদের কথা বলতে সাহায্য করে, তাই গাছের মধ্যে জিভ খুঁজে পেতেন, এটা বলে বোঝানো হয়েছে তিনি গাছেদের সঙ্গে কথা বলতে পারতেন। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, তিনি ফ্লোয়িং স্ট্রিমস মানে প্রবাহমান নদীর মধ্যে বুকস বা বই খুঁজে পেতেন, অর্থাৎ প্রবাহমান নদী একটা বইয়ের মতো তার কাছে কাজ করতো, তাকে শিক্ষা দিত। সারমনস ইন স্টোনস, সারমন মানে নৈতিক বক্তৃতা, আর স্টোন মানে পাথর, পাথরের মধ্যে তিনি নৈতিক বক্তৃতা খুঁজে পেতেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সমস্ত কিছুর মধ্যেই ভালো খুঁজে পেতেন। দ্য ব্যানিস্ট ডিউক হ্যাড এ ডটার, সেই নির্বাচিত রাজার একজন কন্যা ছিল, নেমড রোজালিন্ড, যার নাম ছিল রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতোই, সি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডাম, তাকেও কিন্তু রাজত্ব থেকে বের করে দেওয়া হয়েছিল। বাট কিন্তু সি স্টিল রিমেইন্ড ইন দ্য প্যালেস,
সে তখনও ওই প্রাসাদের মধ্যেই ছিল, বিইং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, সিলিয়ার কম্পেনিয়ন হয়ে বা সিলিয়ার সঙ্গী হয়ে। কে এই সিলিয়া? দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান রাজার কন্যা। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, রাজা এবং তার ভাইয়ের মধ্যে এই যে ঝামেলা, সেটা ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট, মোটেই প্রভাবিত করলো না দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার্স, এই দুজন খুড়তুতো বোনের বন্ধুত্বকে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড, সিলিয়া রোজালিন্ডকে সান্ত্বনা দিতে চেষ্টা করতো যখনই সে দুঃখ বোধ করতো, থিঙ্কিং অফ হার ফাদার, তার বাবার কথা ভেবে। ওয়ান ডে, একদিন, ওয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড, যখন সিলিয়া রোজালিন্ডের সাথে কথা বলছিল, ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, তার নিজের সাধারণ ভঙ্গিতে, এ ম্যাসেঞ্জার কেম, একটা দূত এলো, উইথ দ্য নিউজ, একটা খবর নিয়ে। কী সেই খবর? দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ, যে একটা কুস্তি প্রতিযোগিতা হবে। রেসলিং ম্যাচ মানে কুস্তি প্রতিযোগিতা। অ্যান্ড দে কুড গো অ্যান্ড ওয়াচ দ্যাট, এবং তারা গিয়ে সেটা দেখতে পারে, ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা চায়। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া যেতে রাজি হলো, থিঙ্কিং দ্যাট, এটা ভেবে যে, ইট উড অ্যামিউজ রোজালিন্ড, এটা রোজালিন্ডকে খুশি করবে। ডিউরিং দোজ টাইমস, সেই সময়ে রেসলিং ম্যাচেস মানে কুস্তি প্রতিযোগিতা, ওয়ার ভিউড, দেখা হতো বাই নোবেল লেডিস, অভিজাত মহিলাদের দ্বারা, অ্যান্ড প্রিন্সেসেস, এবং রাজকুমারীদের দ্বারা, বিইং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, এটা রাজকুমারদের প্রিয় খেলা হওয়ায়। বাট হেয়ার, কিন্তু এখানে, দে থট দ্যাট, তারা ভাবলো যে, দে উড ফেস এ ট্র্যাজেডি, তারা একটা মর্মান্তিক পরিণতির মুখোমুখি হবে। অ্যাজ, যেহেতু, এ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট, একজন প্রশিক্ষণপ্রাপ্ত বা অনুশীলন করা একজন কুস্তিগীরকে যুদ্ধ করতে হতো, অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান, একজন অনভিজ্ঞ যুবকের সাথে। হোয়েন দ্য ডিউক স, যখন ডিউক বা রাজা দেখলেন, দ্যাট বোথ দ্য লেডিস হ্যাড কাম, যে দুজন রাজকুমারী এসেছিল, টু ওয়াচ সাচ অ্যান আনইভেন ম্যাচ, এরকম একটা অসম প্রতিযোগিতা দেখতে, বিটুইন এ প্রফেশনাল রেসলার অ্যান্ড এ ইয়াং ম্যান, একজন পেশাগত কুস্তিগীর এবং একজন যুবকের মধ্যে, দ্য ডিউক আস্কড দেম, রাজা তাদেরকে বললেন, টু ডিসুয়েড দ্য ইয়াং ম্যান, ওই যুবকটির সঙ্গে কথা বলে তাকে নিরস্ত করতে, ফ্রম ফাইটিং, যুদ্ধ থেকে। অ্যাট ফার্স্ট, প্রথমে, সিলিয়া ট্রাইড টু রেজিস্ট দ্য ইউথ, সিলিয়া ওই যুবককে বাধা দিতে চেষ্টা করলো, ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, এরকম একটা অসম লড়াই লড়ার থেকে। অ্যান্ড দেন, এবং তারপর, রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস, রোজালিন্ড তার দয়ালু শব্দের দ্বারা, ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড, তার মন পরিবর্তন করতে চেষ্টা করলো, ফ্রম দ্য এনসিউইং ফাইট, এই আসন্ন লড়াই থেকে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু ওই মহিলাদের আবেদন শোনার পর, দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড, ওই যুবকটি আরও দৃঢ়প্রতিজ্ঞ হলো, টু প্রুভ হিজ ফেলার, তার সাহস প্রমাণ করার জন্য, ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস, সেই সুন্দরী মহিলাদের সামনে। হি রিফিউজড টু লিসেন টু দেম, সে তাদের কথা শুনতে অস্বীকার করলো। বাট হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার, কিন্তু সে এমন এক করুণাময়ভাবে বলল, দ্যাট, যে, বোথ দ্য লেডিস বিকেম, উভয় মহিলাই হলো, মোর কনসার্ন, আরও উদ্বিগ্ন, অফ হিম, তাকে নিয়ে। হি সেড, সে বলল, আই এম সরি টু ডিনাই, আমি দুঃখিত যে আমি অস্বীকার করছি, সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিস এনিথিং, এইরকম সুন্দরী মহিলাদের কথা। হি অলসো সেড দ্যাট, সে আরও বলল যে, হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম, সে চায় যে সেই মহিলারা তার জন্য প্রার্থনা করুক। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, এবং যদি সে পরাজিত হয়, হি উড নট বি অ্যাসেমড, সে লজ্জিত হবে না। অ্যান্ড ইভেন, এবং এমনকি, ইফ হি ওয়াজ কিল্ড, যদি সে মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান, কেউই নেই, টু ল্যামেন্ট ফর হিম, তার জন্য বিলাপ করার, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। হি সেড দ্যাট, সে বলল যে, হি ওয়াজ অনলি এ পার্সন, সে শুধুমাত্র একজন ব্যক্তি, হু ফিল্ড আপ এ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, যে এই পৃথিবীতে একটা জায়গা দখল করে রেখেছে। অ্যান্ড ইট উড বি বেটার সাপ্লাইড, এবং এটা ভালো হবে, ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, যদি সে তার জায়গাটা খালি করে দেয়। দ্য রেসলিং ম্যাচ বিজ্ঞান, কুস্তি প্রতিযোগিতা শুরু হলো। সিলিয়া উইশড দ্যাট, সিলিয়া ইচ্ছে প্রকাশ করলো যে, দ্য ইউথ উড নট বি হার্ট, যুবকটি আঘাত পাবে না, ডিউরিং দ্য বোট, লড়াইয়ের সময়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড আরও উদ্বিগ্ন ছিল। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন, তার একটা ঝোঁক ছিল, টুয়ার্ডস হিম, তার প্রতি। বিকজ, কারণ, সে ফেল্ট পিটি, সে দুঃখ বোধ করলো, ফর হিজ ফ্রেন্ডলিনেস কন্ডিশন, তার বন্ধুহীন অবস্থার জন্য। সি কুড ইজিলি ইকুয়েট হার ওন ফ্রেন্ডলিনেস কন্ডিশন উইথ দ্য ইয়াং ম্যান, সে সহজেই ওই যুবকটির সাথে নিজের বন্ধুত্বহীন যে অবস্থা সেটা তুলনা করতে পারলো। দ্য ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, দ্যাট দ্য ইউথ গট, যেটা ওই যুবক পেয়েছিল, ফ্রম দ্য লেডিস, ওই মহিলাদের থেকে, ওয়ার্ক ওয়ান্ডার্স, সেটা বিস্ময়ের কাজ করলো, ফর হিম, তার জন্য। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, এবং সে তার প্রতিপক্ষকে হারিয়ে দিল। ইন সাচ এ ওয়ে, এমনভাবে, দ্যাট ফর সাম টাইম
যে কিছু সময়ের জন্য হি কুড নট ইভেন টক, সে এমনকি কথাও বলতে পারল না। দ্য ডিউক ফেডেরিক ওয়াজ ভেরি প্লিজড, ডিউক ফেডেরিক অর্থাৎ যিনি বর্তমান রাজা তিনি ওয়াজ ভেরি প্লিজড মানে খুবই খুশি হলেন উইথ দ্য ইউথ স্কিল, এই যুবকের দক্ষতা নিয়ে, অ্যান্ড কারেজ এবং তার সাহস নিয়ে, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম এবং তার সম্পর্কে আরও জানতে চাইলেন। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হারসেলফ অ্যাজ অরল্যান্ডো, ওই যুবকটি নিজেকে অরল্যান্ডো হিসেবে পরিচয় দিল। দ্য ইয়াঙ্গেস্ট সান অফ স্যার রাওল্যান্ড ডি বয়েজ, এই অরল্যান্ডো হলো স্যার রাওল্যান্ড ডি বয়েজের ইয়াঙ্গেস্ট সান বা সবচেয়ে ছোট ছেলে। স্যার রাওল্যান্ড ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রাওল্যান্ড ডি বয়েজ মারা গিয়েছিলেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি জীবিত ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশড ডিউক, যে ডিউক বা রাজাকে ব্যানিশ করা হয়েছে বা নির্বাসন দেওয়া হয়েছে সেই রাজার তিনি বন্ধু ছিলেন, এই স্যার রাওল্যান্ড ডি বয়েজ। সো অন হিয়ারিং, সুতরাং এটা শুনে, দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সান, যে অরল্যান্ডো তার ছেলে ছিল, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লেসড, ডিউক অসন্তুষ্ট হলেন মানে রাজা অসন্তুষ্ট হলেন, অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সান অফ সামওয়ান এলস, এবং তার মনে হলো যে সে যদি অন্য কারো ছেলে হতো তাহলেই ভালো হতো। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি, রোজালিন্ড খুবই খুশি হলো টু হিয়ার দ্যাট, এটা শুনে যে অরল্যান্ডো ওয়াজ দ্য সান অফ ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট, যে অরল্যান্ডো তার বাবার প্রিয় মানুষদের মধ্যে একজনের সন্তান। অ্যান্ড কনফেসড টু সিলিয়া, এবং সিলিয়াকে সে বলল, মাই ফাদার লাভড স্যার অরল্যান্ড ডি বয়েজ, আমার বাবা স্যার অরল্যান্ড ডি বয়েজকে ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট, এবং যদি আমি জানতাম যে অরল্যান্ডো ওয়াজ হিজ সান, অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স, আমি তাহলে চোখের জল যুক্ত করতাম, টু মাই এন্ট্রিটিস, আমার প্রার্থনার সাথে, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, সে লড়াই করার আগেই। অর্থাৎ রোজালিন্ড সিলিয়াকে বলছে যে সে যদি জানতো যে এই অরল্যান্ডো স্যার রাওল্যান্ড ডি বয়েজের ছেলে, তাহলে সে যখন তাকে ওই কুস্তির লড়াইটা না লড়ার জন্য তার কাছে অনুরোধ করছিল, সেই অনুরোধের সাথে সে তার চোখের জল মিশিয়ে দিত। দ্য লেডিস ওয়েন্ট টু হিম, এই মহিলাগুলি তার কাছে গেল, অ্যান্ড সিইং দ্যাট, এবং দেখলো যে হি ওয়াজ স্যাড, সে দুঃখী ছিল, ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, রাজার ডিসপ্লেজার বা অসন্তোষের কারণে। স্পোক টু হিম, তারা তার সাথে কথা বললো, কাইন্ডলি মানে দয়ালুভাবে। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার গোল্ড চেন ফ্রম হার নেক, এবং এমনকি রোজালিন্ড তার গলা থেকে তার সোনার চেনটা তাকে খুলে দিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, যদি তার দুর্ভাগ্য না হতো, সি উড হ্যাভ গিভেন হিম, সে তাহলে তাকে দিত এ মোর ভ্যালুয়েবল গিফট, আরও মূল্যবান একটা উপহার। অর্থাৎ যেহেতু রোজালিন্ডের বাবা এখন একজন নির্বাচিত রাজা, তিনি এখন ক্ষমতায় নেই, তাই যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে আরও কোনো মূল্যবান উপহার রোজালিন্ড তাকে দিত। এই প্রসঙ্গে বলে রাখি, রোজালিন্ড হলো এই গল্পের নায়িকা, আর অরল্যান্ডো হলো এই গল্পের নায়ক। হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, যখন এই খুঁড়তো দুজন বোন একা ছিল, দে টকড অফ দ্য ইয়াং রেস্টলার, তারা ওই যুবক রেস্টলার বা কুস্তিগিরকে নিয়ে কথা বলছিল। সিলিয়া থট দ্যাট, সিলিয়া ভাবলো যে রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, রোজালিন্ড নিশ্চয়ই অরল্যান্ডোর প্রেমে পড়েছে। অ্যান্ড সি সেড, এবং সে বলল, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, যে তুমি হঠাৎ করে প্রেমে পড়ে গেলে। রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার, আমার বাবা যিনি কিনা ডিউক বা রাজা, লাভড হিজ ফাদার ডিয়ারলি, তার বাবাকে খুব ভালোবাসত। সিলিয়া দেন রিমার্ক দ্যাট, সিলিয়া তারপর মন্তব্য করলো যে দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়াং অরল্যান্ডো, যদিও তার বাবা যুবক অরল্যান্ডোকে নিয়ে অসন্তুষ্ট, সি হারসেলফ ডিড নট ফিল সো, সে নিজে সেটা অনুভব করে না বা সে নিজে কিন্তু অসন্তুষ্ট নয়। ফেডেরিক ওয়াজ এনরেজড, ফেডেরিক বা যিনি বর্তমান রাজা তিনি রেগে গেলেন অ্যাট দ্য সাইট অফ স্যার অরল্যান্ড ডি বয়েজের সান, স্যার অরল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখে। ইট রিমাইন্ডেড হিম, এটা তাকে মনে করিয়ে দিল, অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, নির্বাসিত রাজার অনেক বন্ধুদের কথা। হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড উইথ রোজালিন্ড, সে সম্প্রতি রোজালিন্ডকে নিয়েও কিন্তু অসন্তুষ্ট। অ্যাজ সি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস, যেহেতু তার ভার্চু বা তার গুণের জন্য তার প্রশংসা করা হয়। অ্যান্ড দ্য পিপল পিটিড হার, এবং লোকেরা তাকে দয়া করে ফর হার ফাদার, তার বাবার জন্য। অর্থাৎ যেহেতু তার বাবাকে নির্বাচন দেওয়া হয়েছে এবং সে তার বাবাকে ছাড়া একা একা প্রাসাদে থাকে, সেই কারণে লোকেরা তাকে দয়া দেখায়। নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ করেই ফেডেরিক বিকেম অ্যাংরি, ফেডেরিক রেগে গেলেন। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিস, এবং তিনি ওই মহিলাদের ঘরে প্রবেশ করলেন। ওয়াইল দে আর স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, যখন তারা অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিল। সো হি অর্ডার্ড রোজালিন্ড, সুতরাং তিনি রোজালিন্ডকে আদেশ দিলেন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, তার বাবার সাথে জঙ্গলে গিয়ে থাকতে। সিলিয়া প্লিডেড, সিলিয়া অনুরোধ করলো ইন ফেভার অফ হার সিস্টার, তার বোনের পক্ষ নিয়ে। বাট দ্য ডিউক, কিন্তু রাজা টার্নড এ ডিফ ইয়ার, কানে কালা হয়ে গেলেন, অর্থাৎ কিছুই শুনতে চাইলেন না। টু এনি সাচ রিকোয়েস্ট, এরকম কোনো অনুরোধই তিনি শুনলেন না।
হি সেড, তিনি বললেন, সি ইজ টু সাবটেল, সে খুবই ভালো ফর ইউ, তোমার থেকে। হার স্মুথনেস, তার কোমলতা, হার ভেরি সাইলেন্স, তার যে খুবই নিস্তব্ধ একটা ব্যাপার রয়েছে, অ্যান্ড হার পেশেন্স, এবং তার যে ধৈর্য, স্পিক টু দ্য পিপল, সেগুলোকে নিয়ে লোকজন কথা বলে। অ্যান্ড দে পিটি হার, এবং তারা তাকে দয়া দেখায়। ইউ আর এ ফুল, তুমি একটা বোকা, টু প্লিড ফর হার, যে তার জন্য তুমি অনুরোধ করছো। ফর ইউ উইল সিম মোর ব্রাইট, কারণ তোমাকে আরও ভালো দেখাবে, অ্যান্ড ভার্চুয়াস, এবং গুণবতী দেখাবে, হোয়েন সি ইজ গান, যখন সে চলে যাবে। দেয়ারফর, সেই কারণে, ডোন্ট স্পিক ফর হার, তার জন্য কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন, এবং যে সিদ্ধান্ত আমি নিয়েছি, ইজ ইরিভোকেবল, সেটা অপরিবর্তনীয়, মানে সেটা আর পরিবর্তন হবে না। হোয়েন সিলিয়া কুড নট চেঞ্জ হার ফাদার্স মাইন্ড, যখন সিলিয়া তার বাবার মনকে পরিবর্তন করতে পারল না, টু কিপ রোজালিন্ড ইন দ্য প্যালেস, রোজালিন্ডকে প্রাসাদে রাখতে, সে ডিসাইডেড টু অ্যাকম্প্যানি রোজালিন্ড, সে সিদ্ধান্ত নিল যে সে রোজালিন্ডের সঙ্গেই যাবে। টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। ইন সার্চ অফ দ্য ব্যানিশড ডিউক, নির্বাসিত রাজার খোঁজে। বিফোর দে সেট আউট, তারা যাত্রা শুরু করার আগে, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা তাদের পোশাক পরিবর্তন করবে। অ্যাজ ইট উড বি আনসেফ, যেহেতু এটা নিরাপদ হবে না, ফর টু ইয়াং লেডিস, দুজন অল্পবয়স্ক মহিলার পক্ষে, টু ট্রাভেল অ্যালোন, একাকী ভ্রমণ করা, ইন রিচ অ্যাটায়ার, এরকম দামি পোশাক পরে। রোজালিন্ড থট দ্যাট, রোজালিন্ড ভাবল যে, ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, একজন এক পুরুষের ছদ্মবেশ নিতে পারে। অ্যান্ড সিন্স, এবং যেহেতু সি ওয়াজ টলার দ্যান সিলিয়া, সে সিলিয়ার থেকে লম্বা ছিল, সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড, একজন গ্রামের ছেলের পোশাক পরবে। অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া একজন গ্রামের মেয়ের পোশাক পরতে পারে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস, এবং তারা নিজেদের পরিচয় দেবে, অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোন হিসেবে। রোজালিন্ড উড কল হারসেলফ গ্যানিমিড, রোজালিন্ড নিজেকে গ্যানিমিড হিসেবে পরিচয় দেবে। অ্যান্ড সিলিয়া উড বি কল্ড এলিয়েনা, এবং সিলিয়াকে বলা হবে এলিয়েনা। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।